সমুদ্রের গভীরে যে কত কি লুকিয়ে রয়েছে তার রীতিমতো বিস্ময় জাগায়। সমুদ্র অনেক গুপ্ত জিনিস নিজের গহীনে লুকিয়ে বসে আছে। কারণ এমন একটি কাঁটাযুক্ত সামুদ্রিক প্রাণীর কথা বলবো যা বিভিন্ন দেশে অতি দামি এবং জনপ্রিয় একটি খাবার। অনেকটা মাছের মতোই প্রাণীটি। সব থেকে জাপানে আর্চিনের চাহিদা এবং জনপ্রিয়তা দুটোই বেশি, সাথে মূল্যটাও। কিন্তু প্রশ্ন হলো, অতি সাধারণ মনে হলেও কেন এত দামি এই আর্চিন? সব সামুদ্রিক আর্চিনই খাবার নয়। প্রায় 950 প্রজাতির আর্চিন রয়েছে, তবে এদের মধ্য থেকে কেবল 18 প্রজাতির সামুদ্রিক আর্চিন খাবার উপযুক্ত। সামুদ্রিক আর্চিন প্রস্তুত করতে প্রথমে তাজা আর্চিন সমুদ্র থেকে তুলে আনতে হয়। একটি ধারালো কাঁচি বা ছুরি ব্যবহার করে এর খোলস সাবধানে কেটে খোলা হয়। ভেতরের নরম উজ্জ্বল কমলা বা হলুদ অংশটি খাওয়ার উপযোগী, যা ইউনি নামে পরিচিত। খোলসের ভেতরের অবাঞ্ছিত অংশ যেমন কালো পদার্থ ও পানীয় সরিয়ে ফেলতে হয়। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে ইউনিকে তুলে নেওয়া হয়। এটি কাঁচা সাশিমি হিসেবে বা গ্রিল করে পরিবেশন করা যায়। গ্রিল করলে হালকা মাখন ও সয়া সস যোগ করলে স্বাদ আরও বেড়ে যায়। এমনকি স্যুপ প্রস্তুত করতেও এটি ব্যবহৃত হয়। সাধারণত ইউনি সিফুড প্লেটার বা সুশি ডিশে ব্যবহৃত হয় এবং এটি খাওয়ার আগে তাজা থাকা গুরুত্বপূর্ণ। প্রস্তুতির সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আর্চিনের কাঁটাগুলো তীক্ষ্ণ।